এই মিজানুর রহমান আজহারী একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলতো না? আবারও আজহারীকে হুঁশিয়ারি দিল বিএনপি যুব দলের নেতা। বক্তব্যে তিনি বলেন, এই আজহারীর জন্যই আমরা কেঁদেছিলাম। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজহারীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তখন আমাদের চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু যে আজহারীর জন্য আমরা এত কিছু করেছি শেষ পর্যন্ত সেই আজহারী আমাদের সাথে প্রতারণা করেছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায়, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? আজহারী সেই বক্তব্যটা স্পষ্ট করেই দিয়েছে, আর সেখানে তাহার উদ্দেশ্য ছিল বিএনপি। আজহারীর মনে রাখা উচিত বিএনপি তাহার জন্য কি করেছিল। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে জামাত ও বিএনপির চলছে নানা রকম বিতর্ক। এক দল অপর দলের ছায়া পর্যন্ত দেখতে পারছে না, সর্বদা একজন অপরকে উস্কানিমূলক বক্তব্য দিয়েই যাচ্ছে। কখনো বিএনপি নেতারা, আবার কখনো জামাত নেতারা একদল অপরের যেন ছায়াই দেখতে পারছে না। তবে দুই দলের এমন বিতর্কের মাঝে একটি কথা স্পষ্ট হয় যে এখন জামাত ও বিএনপির ফাটল দিন দিন বাড়তেই থাকবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না, কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। কলঙ্কলে করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। ইসলামের মর্ম বাণিত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসারণ করে। ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে ধর্ম নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে এই দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। এর সাথে জোট করে সরকার করেছিল জামাত ও বিএনপি, এমনটি ধানের শেষেও ভোট দিয়েছিল জামাতের নেতাকর্মীরা। কিন্তু সেই জামাত ও বিএনপির ফাটল যেন এখন একেবারেই নিশ্চিত। যদিও তাদের ভিতরে অনেকে বলেছেন জামাত ও বিএনপির মাঝে কোনোই ফাটল নেই, কিন্তু তাদের এমন বক্তব্যের ভিতরে এটি স্পষ্ট হয় যে জামাত ও বিএনপির মাঝে দিন দিন দূরত্ব বেড়েই চলেছে। ওই যে কামরুল, গমচোর কামরুল,
আমলিকে টাকু কামড়ুন, গমচোর কামড়ুন। ওই যে টিভিতে দেখা গিয়েছে না, সে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে লিফট বন্ধ, লিফট বন্ধ না, কারেন্ট নাই, না লিফট নষ্ট হয়ে গেছে, কোনটা?